জয়গুরু। মৃত্যুর পর আকৃতি বিশিষ্ট আল্লাহর পায়ে সেজদার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়ে যখনই আলোচনা করা হয় মানুষের সম্মুখে, তো এইভাবেই মানুষ আলোচনা করে বা কথা বলে যে মৃত্যুর পরে এই যখন মানুষকে কবর দেশে রেখে আসা হয় বা কবরস্থ করা হয়, তখন ফেরেশতারা আইসে ওই লাশের আবার জীবিত করে, জিন্দা করে, কইরেতে 3টা প্রশ্ন করে। এরকম অনেক আলোচনা আমরা শুনি। তা আসলে এই ব্যাপারে সত্য কি মিথ্যা, বা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে ওহির মাধ্যমে কি বলেছেন দয়াল নবীর সাথে, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। সূরা আনামের 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সূরা সেজদার 11 নম্বর আয়াত আর সূরা আনামের 62 নম্বর আয়াত, এই একে একে 3টা আয়াতের সমন্বয়ে এখানে একই কথা বলা আছে যে সকল জীবকেই মৃত্যুর পর তাকে আল্লাহর কাছে প্রত্যানীত করা হবে। এই 3টা আয়াতের ভিতর বলা আছে। তাহলে এই আল্লাহর সম্মুখে উঠানো হবে। এরপরে সূরা কাফ এর 22 নম্বর আয়াত, এখানে বলা আছে যে তখন তাদের সামনের থেকে যত পর্দা আছে সরিয়ে নেওয়া হবে এবং তাদের দৃষ্টিকে প্রখর করা হবে যাতে তারা আল্লাহকে দেখতে পায়। এবং সূরা কিয়ামের 23 নম্বর আয়াতের ভিতর বলা আছে সেদিন তারা আল্লাহর দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকবে, যেমন দৃষ্টি দিয়ে একাধারে তাকিয়েছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা নাজমের 53 নম্বর সূরা নাজম 17 এবং 18 নম্বর আয়াতে এটা উল্লেখ আছে যে এক দৃষ্টিতে দয়াল নবীজি আল্লাহর দিকে তাকিয়েছিল। ঠিক ওইভাবেই মরিয়মের 38 নম্বর আয়াত, এখানে অনেকের কথা থাকতে পারে যে আল্লাহকে দেখবে শুধু যারা আল্লাহওয়ালা হয়ে গেছে, মমিন হয়ে গেছে, এরকমটা না। এই মরিয়মের 38 নম্বর আয়াত অনুযায়ী কাফেররাও আল্লাহকে সেদিন দেখতে পাবে আল্লাহর সম্মুখে যখন উপস্থিত করা হবে। এবং আলে ইমরানের 143 নম্বর আয়াত অনুযায়ী এই কাফেররা তখন বলবে, কাফেরদের উদ্দেশ্যে বলা হবে যে তোমরা যা দুনিয়া থাকতে যা কামনা করতে তা আজকে দেখলে তো। মানে কাফেরদের অন্তরে এমনই ছিল বা আছে যে আমরা প্রত্যক্ষভাবে আল্লাহকে না দেখা পর্যন্ত আল্লাহকে আমরা মানতে পারছি না। তা তাদের উদ্দেশ্যে এই আয়াত নাযিল করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং সেজদার 12 নম্বর আয়াত অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কাফেররা তখন উক্তি বলবে যে আমরা সব কিছু দেখলাম, শুনলাম এবং আজকে বিশ্বাসও করলাম, তাহলে আমাদেরকে কবুল করে নাও। এরকম তাদের উক্তি থাকবে, কথা থাকবে। এই সেজদার 29 নম্বর আয়াতে ওখানে বলা আছে যে তখন বলা হবে তোমাদের আজকের এই বিশ্বাসকে কবুল করা হবে না, তাৎক্ষণিক বিশ্বাসকে কবুল করা হবে না। কারণ কি? কারণ আনামের 158 নম্বর আয়াতে উল্লেখ আছে যারা পূর্বে মানে আগের থেকে, মানে এই দুনিয়া থেকেই এই বিশ্বাসী যারা ছিল না তাদেরকে আজ কবুল করা হবে না। তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কথা ওইভাবে থাকবে। পূর্বে আমাদেরকে ওহির মাধ্যম করে জানিয়ে দিয়েছে। এবং নাহলের 111 নম্বর আয়াত অনুযায়ী সে কাফের আবার যুক্তি উত্থাপন করবে এভাবে যে সেজদার 12 নম্বর আয়াত, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরা বিশ্বাস করি, তোমাকে বিশ্বাস করলাম, এই বিশ্বাস অনুযায়ী আমাদেরকে কবুল করো, কারণ তুমি তো বিশ্বাস যারা করেছে তাদেরকে কবুল করবা। তা তখন তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা থাকবে এভাবে, আনকাবুতের 2 নম্বর আয়াত, যে তোমরা বিশ্বাস করেছো সবই ঠিক আছে, কিন্তু তোমরা বিশ্বাসী বললে আমি তোমাদেরকে ছেড়ে দেবো না। এই বিশ্বাসের পরীক্ষা না নিয়ে, আরবিতে আসছে আমানু মানে বিশ্বাসী। তোমরা আমানু মানে ইমান এনেছো বললে আমি তোমাদেরকে ছেড়ে দেবো না, এই ইমানের পরীক্ষা নেব আমি, পরীক্ষা নিয়ে তারপরে তোমাদেরকে ফয়সালা দেব আমি। তাই এই ইমানের পরীক্ষা নিতে গিয়ে 68 নম্বর সূরা কালামের 42 নম্বর আয়াত অনুযায়ী তাদের সম্মুখে
আল্লাহ পাক রব্বুল আলামিন পা উন্মোচন করবেন এবং বলবেন যে সেজদা করার জন্য। যারাই ওই সেজদা করতে পারবে না, তারাই ওই সেজদা করতে পারবে না। ৪৩ নম্বর আয়াত অনুযায়ী, যে যারা এই দুনিয়াতে ওই সেজদা করেনি। তা আমাদের মূল কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদেরকে ঈমানের পরীক্ষা নেবেন পায়ের সেজদার মাধ্যমে। আর মানুষ যে যাই বলে, যত কিতাবে যত যাই বলা থাকুক, আমাদের খেয়াল করতে হবে, অনুসরণ করতে হবে ওহীর। যেমন আহ, আহ, দয়াল নবীজির জন্য দলিল হিসেবে ছিল আল কোরআন। সূরা জাসিয়ার ২০ নম্বর আয়াত অনুযায়ী, তুমি তোমার জন্য কোরআন কি করেছে বিধান। সূরা কাসাসের ভিতরে বলা আছে ৮৫ নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলমিনের ওহিগুলোই দয়াল নবীজি অনুসরণ করেছে। দয়াল নবীজি আল্লাহ পাকের এই ওহিগুলোই মেনে চলে গেছেন এবং আল্লাহর এই ওহি মোতাবেকই দয়াল নবীজি ফয়সালা দিয়ে গেছেন। তাহলে দয়াল নবীজি সেই সময় কি ফয়সালা দিয়েছিল, আমরা এটা বুঝতে পারলাম কোরআনের মাধ্যমে, যে এই পায়ের সেজদার মাধ্যমে কিন্তু এই আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানের পরীক্ষা নেবে। এখন এই কথা বলতে গেলে অনেকেই এই বিষয়টা মানতে চাচ্ছে না, এই বিশ্বাসী হতে চাচ্ছে না। তাদের উদ্দেশ্যে মানুষ বলতে চাচ্ছে যে এই পায়ের সেজদার ব্যাপারটা হজরত আদমুল্লাহ নবীন আল্লাহ সাল্লাতু সাল্লাম থেকে হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম পর্যন্ত এই পায়ের সেজদার কার্যক্রমটা বলবৎ ছিল। কিন্তু আমাদের দয়াল নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আসার পরে এটার চলমান নেই। তা তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে, হে রাসূল, তোমার পূর্বে আমি যত রাসূলদেরকে পাঠিয়েছি তাদের ক্ষেত্রে যে নিয়ম ছিল তোমার ক্ষেত্রে একই নিয়ম, এই নিয়মের কোনো পরিবর্তন নেই। এবং ৪৮ নম্বর সূরা ২৩ নম্বর আয়াত, ওখানে বলা আছে আদিতে যেই বিধান ছিল, আদি মানে প্রথম দিন, এই আদিতে যেই বিধান ছিল এখনও একই বিধান বা নিয়ম, আরবিতে আসছে সুন্নাত। এই নিয়মের কোনো পরিবর্তন নেই। তাহলে আল্লাহ পাকের রব্বুল আলমিনের নিয়মের কোনো পরিবর্তন নেই এবং রাসূলদের ক্ষেত্রে একটা নিয়ম আছে, এই নিয়মেরও কোনো পরিবর্তন নেই। অতএব আমরা পরিশেষে এই কথাই বলতে পারি যে আমরা দুনিয়াতেই এই দুনিয়াতেই যদি এই আদম কেবলা করে আল্লাহকে সেজদা করে না যেতে পারি সূরা কালামে ৪৩ নম্বর আয়াত অনুযায়ী, তাহলে আমরা সেদিন ওই সেজদা করতে পারবো না। বিধায় আমাদের ইবলিসের অনুসারী হয়ে জাহান্নামে প্রবেশ করা লাগবে। আমি আমার কথা এখানে শেষ করছি। জয় গুরু।